নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জিনজিজি প্রে, আমি অঙ্কিত জেমস থেকে বলছি। আমাদের একটা সিরিজ চলছিল, সেটা হচ্ছে লগ্নের সাপেক্ষে, বিভিন্ন লগ্নের সাপেক্ষে শনিদেব যে অবস্থান করছে মীন রাশিতে, সেখানে ওই লগ্নের মানুষদের কিরকম ফলাফল আসতে পারে। তো বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে। তো আমাদের এই সিরিজে তুলা অবধি কিন্তু আমি আলোচনা করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে বৃশ্চিক লগ্নের সাপেক্ষে শনিদেব, তার মানে পঞ্চম জায়গায় বসে আছে, পঞ্চম হাউসে বসে আছে, যেটা কিনা মীন রাশির ঘর। তো দেখুন, পঞ্চম জায়গাটাকে আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে উৎপাদনের জায়গা, অর্থাৎ সৃষ্টির জায়গা। সৃষ্টি বলতে ওই জন্য পঞ্চম জায়গাটাকে কি বলা হয়, যে সন্তান হওয়ার স্থান, সেটা কিরকম অবস্থার মধ্যে রয়েছে। তো মীন রাশিতে যখন রয়েছে পঞ্চমে শনি, তাহলে শনির কারকতাও যেমন জাতিকা পাবে। আমি এখানে বিশেষ করে সন্তান তো মারা দেন, তো মায়েদের ব্যাপারে বলছি। তো সেক্ষেত্রে মীন রাশির জন্য জায়গাটা কিন্তু অনুকূল হলো, মীন রাশির জন্য জায়গাটা অনুকূল হলো। কিন্তু পঞ্চম স্থানে যখন শনিদেব বসে রয়েছে, জায়গাটাকে তো বৃদ্ধি ঘটাবে, কিন্তু শনির যে কারকতা, নিজস্ব কারকতা রয়েছে, এবং সে বক্রী অবস্থায় যেহেতু রয়েছে, তার কারকতারও কিন্তু একটা প্রকাশ ঘটবে। আবার অপরপক্ষে দেখুন, পঞ্চমে যখন স্যাটার্ন বসে রয়েছে, সে কিন্তু একাদশে দৃষ্টি দিচ্ছে। তো একাদশ ভাব থেকে আমরা কি দেখি না, প্রাপ্তির জায়গা দেখি। ওই একাদশ ভাবটা কিন্তু পড়ে যাচ্ছে একটা ব্যালেন্স সাইন, কিন্তু পড়ে যাচ্ছে, যেহেতু ওইটা আপনার কন্যার জায়গা পড়ে রয়েছে না, ওটা ব্যারেনের মতনই হয়ে গেল। তো সেখানে শনিদেবের দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং একটা মোটামুটি একটা হচপচ কিন্তু একটা সিচুয়েশন চলে আসলো। কিন্তু দেখবেন আলটিমেটলি সন্তান কিন্তু, যে অসুবিধা আসলো, সন্তান কিন্তু ওই মায়ের কিন্তু হবেই হবে, যেহেতু পঞ্চম ভাবকে আবার শনি বৃদ্ধি ঘটিয়ে দিচ্ছে, এবং পঞ্চম ভাবের জায়গাটা যেটা রয়েছে মীন রাশিতে, সেটা কিন্তু সন্তান হওয়ার জন্য যথেষ্ট একটা ফলপ্রসূ জায়গা। তো এটা হচ্ছে উৎপাদনের ব্যাপারে, অর্থাৎ সৃষ্টির ব্যাপারে। এটা ছিল আমার একটা আলোচনা। এবার আরেকটা ব্যাপার যেটা বলছি, দেখুন, স্যাটার্ন মানে হচ্ছে বিলম্ব করে দেওয়ার প্ল্যানেট। সবকিছু বিলম্বিত লয়ে কিন্তু চলবে, চট করে কিন্তু সবকিছু ঠিকঠাক কিন্তু হবে না। তো এরকম একটা প্ল্যানেট হচ্ছে, অর্থাৎ দুঃখ, হতাশা, এগুলো কিন্তু শনিই নিয়ে আসে। এবং পঞ্চম যে জায়গাটা, সেই ওটা মীন রাশির ঘর। তা মীন রাশির ঘর মানে হচ্ছে আবেগ। তো সেক্ষেত্রে যেটা আমি এখানে বলতে পারি, তো মানুষ তো এখানে শনি যখন এখানে রয়েছে, তার মধ্যে যে আবেগটা রয়েছে, সেই আবেগটা কিন্তু এখানে শনিদেব কিন্তু বাড়িয়ে দেবে, এবং সেখান থেকে কিন্তু নানা রকম সমস্যার কিন্তু উৎপত্তি হতে পারে জাতক বা জাতিকার। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, পঞ্চম জায়গা হচ্ছে কি, আমাদের ষষ্ঠ জায়গাটা হচ্ছে সার্ভিসের জায়গা, যেটা আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম। এবং পঞ্চম যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ওই যে মানুষ সার্ভিস করছে, সেই জায়গাটায় কিন্তু প্রতিবন্ধকতা নিয়ে আসবে। অর্থাৎ শনিদেব যখন পঞ্চমে অবস্থান করছে, তাহলে কিন্তু কর্মের জায়গায় কিন্তু নানা রকম প্রবলেম চলে আসতে পারে, এবং কর্মচ্যুতিও কিন্তু হতে পারে। এ ব্যাপারে কিন্তু জাতক জাতিকাকে যথেষ্ট সাবধানে কিন্তু থাকতে হবে। আরেকটা কি হচ্ছে না, পঞ্চম জায়গা দেখুন হচ্ছে আমাদের কি বলবো, রিল্যাক্সেশনের জায়গা, বা গান বাজনা শোনার জায়গা, আনন্দ, এই সমস্ত জায়গাগুলো কিন্তু পঞ্চম ভাব নির্দেশ করে। এবং শনি যে প্ল্যানেটটা রয়েছে, সেই শনি প্ল্যানেটটা কিন্তু ওল্ড, অর্থাৎ পুরনো সমস্ত জিনিস ব্যাপারকে কিন্তু নির্দেশ করছে। তাহলে গান বাজনার জায়গায় যখন শনি চলে এলো, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা একটু পুরনো ধরনের গান, একটু পুরনো ধরনের শিল্প, বা যা কিছু একটু পুরনো ধর্মী, সেই সমস্ত ব্যাপারে কিন্তু জাতক জাতিকার মনোযোগ আকর্ষণ করবে, এবং সেই ব্যাপারগুলো কিন্তু শুনতে, দেখতে, বা পুরনো ধরনের যে সিনেমাগুলো রয়েছে, সেই ধরনের ব্যাপারগুলো দেখতে কিন্তু জাতক বা জাতিকা যারা বৃশ্চিক লগ্নে রয়েছে, তারা কিন্তু পছন্দ কিন্তু করবে।
এবং পঞ্চম জায়গা যেটা রয়েছে সেটা কিন্তু বুদ্ধিমত্তার জায়গা। এবং যেহেতু আমি স্যাটার্নকে বললাম যে সবকিছু একটু বিলম্ব ঘটিয়ে দেয়, সুতরাং কোনো একটা ট্রাভেলের মধ্যে পড়লেন বা কোনো একটা ডিস্টারবেন্সেস এর মধ্যে পড়লেন, চট করে যে সেই বুদ্ধির উদয়টা ঘটবে তা কিন্তু নয়। ইন্টেলিজেন্স দিয়ে আপনি, যেহেতু ইন্টেলিজেন্সকেও কিন্তু স্যাটার্ন এখানে বৃদ্ধি করবে, যেহেতু পঞ্চম ভাবটা হচ্ছে ইন্টেলিজেন্সের ঘর এবং স্যাটার্ন যেই ঘরে বসে থাকে সেই ব্যাপারটাকে বৃদ্ধি করে। কিন্তু যখন আপনার প্রত্যুৎপন্নমতিতে, অর্থাৎ কোনো সিচুয়েশনের মধ্যে পড়লেন, সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি এমন চলে আসা উচিত যেটা দিয়ে আপনি যে প্রবলেমকে টপকাতে পারেন, সেখানে কিন্তু একটুখানি সমস্যা আসবে। সেটা কিন্তু বিলম্বিত লয়ে আসবে, একটু বিলম্বে আসবে। তার কারণটা কি না, স্যাটার্ন হচ্ছে বিলম্বের কারক প্ল্যানেট। তো এইটাই ছিল আমার আলোচনা। আরেকটা ব্যাপার আরো কিছু বলে দিচ্ছি এখানে। স্যাটার্ন যখন পঞ্চম হাউসে রয়েছে, আপনার দেখবেন এখানে লক্ষ্য করে দেবেন, দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা চলে আসবার সম্ভাবনা খুব রয়েছে, বা ওয়াইফের কোনো, বা ওয়াইফ বা আপনার যে স্পাউস রয়েছে তার কোনো শারীরিক প্রবলেম কিন্তু চলে আসতে পারে। এবং একাদশ ভাবে যদি মঙ্গল বসে থাকে, তাহলে কিন্তু আপনার দাদা স্থানীয় বা দাদা যদি থেকে থাকে, আপনার এল্ডার ব্রাদার, তার সঙ্গে কিন্তু সমস্যা আসতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন যদি একাদশ ভাবে আপনার মঙ্গল বসে থাকে। এবং সেই যে প্রবলেমটা হবে বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশ করছে, সেটা কিন্তু কোনো সম্পত্তিজনিত ব্যাপারে কিন্তু প্রবলেম চলে আসতে পারে। এবং এখানে কিন্তু একটা ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট বা ফাড়া সেই যোগও কিন্তু রয়েছে, যেহেতু স্যাটার্ন ট্রানজিটের স্যাটার্নের সঙ্গে ন্যাটালের মঙ্গলের কিন্তু একটা ক্ল্যাশ ঘটে যাচ্ছে। এর জন্যই যখন শনি মঙ্গলের মধ্যে সংযোগ ঘটে থাকে, তখন কিন্তু আমরা বলি জাতক বা জাতিকাকে একটু অ্যালার্ট থাকতে। তো এটাই ছিল আজকে আমার আলোচনা। এখান থেকে যদি এরকম কোনো অনুভূত হয়ে থাকে বা কোনো ঘটনা ঘটে থাকে, কি করে আপনারা ঠিকঠাক করতে পারবেন তার জন্য আমি রয়েছি। চেষ্টা করব আপনাদেরকে কনসালটেন্সি দিয়ে একটা জায়গায় স্থিতাবস্থার মধ্যে ফিরিয়ে আনতে। আমি এখানে বসি হচ্ছে বুধবার দিন, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন। যদিও এই সপ্তাহে আমি শুক্রবার দিন বসেছি, কিন্তু কালকেও আমি থাকবো। দেখুন এখানে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে কিন্তু অঙ্কিত জেমসের নাম্বার যাচ্ছে। অঙ্কিত জেমসে আপনারা ফোন করে কিন্তু যদি আমাকে দেখাতে চান, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর অঙ্কিত জেমস হচ্ছে সবসময় যেটা বলে থাকি, একই জায়গায় দীর্ঘকাল ধরে রয়েছে, সেটা হচ্ছে রাসবিহারীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে, ঠিক তার অপোজিটে হচ্ছে অঙ্কিত জেমস। সবাই ভালো থাকবেন। এরপরে কিন্তু ধনু লগ্নের সাপেক্ষে স্যাটার্ন যখন চতুর্থে থাকবে, তার আলোচনা নিয়ে হাজির হব। নমস্কার।